আমি এসে গেছি রুট ব্রিজ দেখতে, সিঙ্গেল ডেকার রুট ব্রিজ, যেটা শিলং থেকে অনেকক্ষণ ধরে আসতে লাগে, প্রায় 3 ঘন্টা তো লেগেই গেল আসতে। মাঝখানে রাস্তা খুব খারাপ ছিল। তা চলো দেখি রুট ব্রিজটা কেমন দেখাবো। আর এখানে দেখো পার্কিং, এখানে পার্কিংয়ের জন্য লাগে 50 টাকা করে পার কার। আর এখানে কিছু ছোটোখাটো দোকানপাটও বসেছে খাওয়া দাওয়ার জন্য। আর এবার আমরা রুট ব্রিজটায় উঠবো, চলো। ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আজকে আমি তোমাদের দেখাবো মেঘালয়ের যে রুট ব্রিজ আছে, সেই রুট ব্রিজ। এখানে আসলে দুখানা রুট ব্রিজ আছে, একটা হচ্ছে সিঙ্গেল ডেকার আর একটা হচ্ছে ডবল ডেকার। আমি তোমাদের দেখাবো সিঙ্গেল ডেকার রুট ব্রিজটা। এখানে অনেকটা নামতে হয়, নেবে তারপর এই রুট ব্রিজটা মানে আসতে হয়। আর ডবল ডেকারটা আরও অনেক, অতটা নামা সম্ভব নয় আমার পক্ষে, যার জন্য তোমাদের আমি ওই সিঙ্গেল ডেকারটাই দেখাবো। তাই চলো দেখো কীরম কী না। দেখো এরকম সিঁড়ি দিয়ে আমাদের নামতে হয়েছে এবং এইভাবেই উঠতে হচ্ছে। আবারও বলছি, এখানে ওঠা এবং নামার জন্য এবং দেখার জন্য 40 টাকা করে টিকিট, আর মোবাইলের জন্য 20 টাকা পার মোবাইল। রুট ব্রিজ দেখতে, সিঙ্গেল ডেকার রুট ব্রিজ, যেটা শিলং থেকে অনেকক্ষণ ধরে আসতে লাগে, প্রায় 3 ঘন্টা তো লেগেই গেল আসতে। মাঝখানে রাস্তা খুব খারাপ ছিল। তা চলো দেখি রুট ব্রিজটা কেমন দেখাবো। আর এখানে দেখো পার্কিং, এখানে পার্কিংয়ের জন্য লাগে 50 টাকা করে পার কার। আর এখানে কিছু ছোটোখাটো দোকানপাটও বসেছে খাওয়া দাওয়ার জন্য। আর এবার আমরা রুট ব্রিজটায় উঠবো, চলো। অসাধারণ দৃশ্য, একটা ঝর্ণার আওয়াজ আসছে, জানি না ঝর্ণা কি। এখানে লাঠিও ভাড়া পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা লাঠি 20 টাকা করে। আর এরকম সাইডে সাইডে দোকানও আছে। এখানে অনেক দোকানও আছে রাস্তাতে, ছোট ছোট। এই তো এই যে, কিন্তু এখানে সব জিনিসের দাম কিন্তু অনেক বেশি। মানে 10 টাকার এমআরপি যেটা, সেটা নিচ্ছে 20 টাকা, যেটা 20 টাকার এমআরপি সেটা নিচ্ছে 30 টাকা, এরকম আর কি। কিন্তু মোটামুটি এইখানে এলে টুকটাক বিস্কুট, কেক, কলা খাওয়া যাবে। এখানে একটা কলাগুলো যেটা দেখা যাচ্ছে 20 টাকা পিস। টিকিট কাটতে হচ্ছে পার হেড 40 টাকা, আর ক্যামেরার জন্য দেখো 20 টাকা। মানে মেঘালয়ে কোনো কিছুতেই পয়সা ছাড়া ব্যাপার নেই। যাই হোক, আর ওপর থেকে দেখো একটা ঝর্ণা দেখা যাচ্ছে। আর পথটা তোমাদের দেখাচ্ছি। লিভিং রুট ব্রিজে যাচ্ছি। অসাধারণ।
নামতেও কষ্ট, উঠতেও কষ্ট। এখানে গাছের শিকড় দিয়ে কিভাবে ন্যাচারাল যে ব্রিজ হতে পারে সেটাই এখানে দেখার জিনিস। অনেকটা নিচে নামতে হচ্ছে। দেখো সব নিচে নেমে গেছে। অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্য। আর এখানে যে প্রাকৃতিক যে সৌন্দর্য আলাদাই লাগছে। ও আর এখানে এই রুট ব্রিজটা, আর এই রুট ব্রিজ যেটার জন্য আমরা এসেছি, এই দেখো রুট ব্রিজটা দেখো, এই দেখো সাইনবোর্ড টু লিভিং রুট ব্রিজ, টিকিট ফিস, এন্ট্রি ফিস, ক্যামেরা ফিস সমস্ত কিছু দেখো। টাইমিং সমস্ত কিছু দেওয়া আছে। এখানে সব কিছু দিয়ে দিয়েছি, সব দিয়ে দেওয়া আছে এখানে, তোমরা দেখে নিও। আর লিভিং রুট ব্রিজে আমরা চলে এসেছি। দেখো গাছের শেকড় দিয়ে অরিজিনালি কিভাবে ব্রিজ তৈরি হয়েছে। দেখো রুট ব্রিজ। দেখো লিভিং রুট ব্রিজ। প্রাকৃতিক গাছ মানে কিভাবে ব্রিজ তৈরি হতে পারে। দেখো অনেকেই নেমে পড়েছে, কি সুন্দর একটা ব্যাপার। আর রুট ব্রিজটা দেখো। তোমরা দেখছো মেঘালয়ের যে রুট ব্রিজ আছে সেইটা, আর সবই দেখছো অশোক এক্সক্লুসিভ চ্যানেলের সৌজন্যে। এখানে দেখো একটা ঝর্ণার মতন সবাই নামছে। বন্ধুরা তোমরা দেখলে সিঙ্গেল রুট ব্রিজ, আর তোমরা যারা সিঙ্গেল রুট ব্রিজ দেখবে চেরাপুঞ্জিতে এসে তারা অবশ্যই কিন্তু একটা গাড়ি বুক করে নেবে, কারণ অনেকটা দূর চেরাপুঞ্জি থেকে, মানে শিলং থেকে আর কি, অনেকটা দূর। তোমরা অবশ্যই একটা গাড়ি বুক করবে, অথবা মেঘালয় ট্যুরিজমের যে বাস সেই কন্ট্রাক্টেড ট্যুরও হয়, সেখানে কিন্তু সারাদিনের প্যাকেজ সেভাবেও তোমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারো। বিভিন্ন রকম কোয়ালিটির বাস আছে, বিভিন্ন রকম ভাড়া করতে পারো। তোমরা যারা বেশি লোক আছো তারা কিন্তু একটা গাড়ি ভাড়া করে নিলে মনে হয় সুবিধা হবে। খুব সুন্দর ব্রিজ। এছাড়া ডবল ডেকার ব্রিজও আছে, সেটা আমি আগেই বলেছি যে আমি দেখাতে পারিনি, আমি যাইনি, কারণ আমার পক্ষে অত নামা সম্ভব না, ওটাও সম্ভব নয়। যাই হোক, আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। বাই বাই।